আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। বলে কি মুজিজা? আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। খালি তক্তার উপরে বসতেন, খালি একটা তক্তা, বিনা ইঞ্জিলে বিনা তেলে হাওয়ার উপরে বসে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তিনি সফর করতেন। আল্লাহু আকবার বলেন। কোনো তেলের প্রয়োজন হতো না, কোনো ইঞ্জিন ছিল না, বিনা তেলে গো, বিনা ইঞ্জিলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উনি উড়ে বেড়াতেন, সফর করতেন। উনি উনার আপনার বাদশাহী দেখাশোনা করত। জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, উনার আরেকটা মুজিজা হচ্ছে কিতাব প্রমাণ করে উনি পাখিদের ভাষা বুঝতেন। কিসের ভাষা বুঝতেন? পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ পাক বলেন ওয়াউল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাখিদের ভাষা বুঝার ক্ষমতা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। উনি নিজেও একটা পাখি আপনার পুষতেন, যেই পাখিটার নাম কোরআনের মধ্যে আসছে ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। সেই পাখিটার নাম হচ্ছে হুদহুদ। আল্লাহু আকবার বলেন। এই পাখিটার চোখের মধ্যে তো পাওয়ার ছিল। এই পাখিটা যখন উপর দিয়ে উঠতো, বলে জমিন থেকে 10,000 ফিট উপর দিয়ে যখন এই পাখিটা যেত, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই পাখিটার চোখের মধ্যে এত পাওয়ার ছিল, 10,000 উপর দিয়ে যখন উড়ে উড়ে যেত, 10,000 ফিট উপর থেকে যখন নিচ দিকে নজর দিত, জমিন ভেদ করে কোন জায়গার মধ্যে পানি আছে তার নজরে সে দেখতে পাইতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন নবীকে আমার আল্লাহ এক একটা মুজিজা দান করেছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন। বলে কি মুজিজা? বলে ওনার হাতে একটা লাঠি ছিল। এই লাঠি যখন তিনি জমিনে ছেড়ে দিতেন, সারা মাত্রই এটা সাফ হয়ে যেত। কি হয়ে যেত বাবা? সাফ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, রে মুসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহু আকবার বলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার হাতে হচ্ছে ক্বালা হিয়া আসায়া, আমার হাতে একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। ও রাব্বুল আলামিন, এই লাঠি দিয়ে আমি কি করি? এই লাঠি দিয়ে আমি যখন চলতে চলতে ক্লান্ত হয়ে যাই, এই লাঠির উপরে বর করে আমি দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পারি, তারপরে আমি আমার ছাগলদেরকে আপনার পাতা খাইতে দেই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পাতা দিয়ে সে যা যা কিছু করে সব কিছু বললেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসা, শোনো, এই লাঠির মধ্যে শুধু এই গুণগুলি না, এই লাঠি দিয়ে তুমি শুধু বর করে দাঁড়াইবা, শুধু এই জন্য না। বলে এই লাঠি দিয়ে শুধু গাছের পাতা ছিঁড়বা এই জন্য না। বলে এই লাঠির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা মুজিজা রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বলে কি মুজিজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমার যে হাতের মধ্যে লাঠি আছে, এই লাঠিটা তুমি জমিনে ছাড়তে দিলে হবে, আমি আল্লাহ এটা সাপেতে রূপান্তরিত করে দিব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন? কারণ আছে কিনা নাই? কারণ ওই সময় জাদুবিদ্যার কি ছিল? প্রভাব ছিল। ওই সময় কি ছিল? জাদুবিদ্যার প্রভাব ছিল। একদিন ফেরাউন ভাবলো যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে মানুষদেরকে লাঠি দেখাইয়া মুজিজা দেখাইয়া তার দলে নিয়ে আসতেছে, একটা কাজ করি, আমি আমার রাজ্যের মধ্যে যত বড় বড় জাদুঘর আছে তাদেরকে ডেকে এনে আমি এটা প্রমাণ করে দিব যে এটা মুজিজা না, এটা হচ্ছে জাদু। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে কি করলো? রাজপ্রাসাদে বড় বড় জাদুঘর, দেশের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে ডাকলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ডাকা হলো। তারা যখন সবাই একত্রিত হইয়া তারা একের পর এক আপনার কি করলো? জাদু দিয়ে কেউ সাপ সারে, কেউ সিংহ সারে, কেউ বাঘ সারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী তারা ছাড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, ভয় পেও না, তোমার হাতে যেটা আছে সেই লাঠিটা তুমি ছেড়ে দাও, বাকিটা আমি আল্লাহ দেখাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে
উনি যখন হাতের লাঠিটা ছেড়ে দিলেন, ওই যে জাদুবিদ্যা দিয়ে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ছাড়ছিল, সাপ, বাঘ, সিংহ, তারা যখন আসে এই সাপ সব কিছুকে খেয়ে গিলে হজম করে ফেলে। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুঘেরা ওই দিন বলতে বাধ্য হলো, না না নবী মুসা গো, যেই লাঠিটা জমিনে ছেড়ে দিয়েছে, যে সাপ হয়েছে, এটা জাদুর প্রভাব না, এটা জাদু দিয়ে সম্ভব না, কারণ জাদু খেয়ে গিলে ফেলতে পারে না, হজম করতে পারে না। আল্লাহু আকবার বলেন। এটা নিশ্চিত আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মুআজিজা। আল্লাহু আকবার বলেন। কিতাব প্রমাণ করে ওই দিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুআজিজা দেখে অনেক জাদুঘররা ওনার ধর্ম গ্রহণ করেছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে আমার আল্লাহ এক একজন নবীকে এক একটা মুআজিজা দিয়েছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে সমস্ত নবীর মুআজিজার সংখ্যা 1 2 3। আল্লাহু আকবার বলেন। 1টা 2টা 3টা মুআজিজা আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু তোমার আমার নবী এমন একজন নবী আমরা পাইলাম, রে বন্ধু জানুনি ওনার মুআজিজার সংখ্যা কত? বলে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 10টা নয়, 100 নয়, 1000 নয়। কিতাব প্রমাণ করে আমার নবীর মুআজিজার সংখ্যা হলো 3000-এর উপরে। আল্লাহু আকবার বলেন। আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীকে আমার আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, তবে 1 2 3 এর উপরে না। কিন্তু আমার আল্লাহ আমার নবীরে এত বেশি মুআজিজা দান করেছিলেন, বলে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, আপনার 3000-এর উপরে। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় আসছে 80,000। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ এইভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শান বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আজকে অনেক মানুষ আমার নবীর শানে আঘাত করে, আমার নবীর শান কমাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান নিয়ে আপনার বিভিন্ন রকমের আপনার কথা বলে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যেই শান বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই শান যদি কেউ কমাইতে চায়, এটা কি কমবে নাকি বাড়বে? আর জোরে বলেন, কমবে নাকি বাড়বে? শান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আরে আপনি কেমনে কমাইবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওরা ফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে রাফা করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলে কেমন বাড়িয়ে দিয়েছি? বলে মাথা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহ, তত জায়গায় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি কালিমায় আপনাকে রেখে দিয়েছি, কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলে যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রয়োজন নাই, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, সেই কাবার রবের কসম করে বলছি, আপনি পূর্ণাঙ্গ মুমিন হয়ে কবরে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যেমনি ভাবে তুমি বিশ্বাস করতে হবে মুমিন হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন করে প্রয়োজন, আল্লাহ পাক বলেন